মায়াপুরে জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকের পর জ্বর আসেন জগন্নাথ প্রভুর। মায়াপুরের রাজাপুরের জগন্নাথ মন্দিরে আজ মহা সমারোহে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভক্তদের ঢল নামে রাজাপুরের জগন্নাথ মন্দিরে। ডাবের জল, গঙ্গার জল সহ বিভিন্ন অর্চনার সামগ্রী হাতে সকাল থেকে সারি দিয়ে ভক্তরা তাদের ভগবানকে স্নান করানোর উদ্দেশ্যে জমায়েত হয়েছেন। কথিত আছে এই একদিনেই ভক্তরা তাদের জগন্নাথদেবকে স্নান করানোর সুযোগ পায়। তবে এই একদিন স্নান করার পর ভগবানের জ্বর আসে, যার ফলে ভগবান ভক্তদের সাথে দেখা করেন না বেশ কয়েকদিন। মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে আজ একদিকে যেমন সকাল থেকেই চলছে স্নানযাত্রা উৎসব, অন্যদিকে ভক্তদের জন্য রাখা হয়েছে প্রসাদের বিশেষ ব্যবস্থা। এছাড়াও কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। मुरारी कृष्ण केशव श्री राम सच्चिदानंद गोविंद परमेश्वर विष्णुर्जिष्णु महाविष्णु प्रभा विष्णु महेश्वर। মায়াপুরে থাকে। আজকে কি অনুষ্ঠানে আসা আপনাদের? এটা জগন্নাথের স্নান যাত্রা চলছে। স্নানযাত্রা কখন এসেছেন? আমি এই কিছুক্ষণ আগে এসেছি। কি বলবেন, জগন্নাথের কাছে কি প্রার্থনা করবেন? সারাটা বছর যেন ভালো যায়, সবার মঙ্গল কামনা করি, নিজেরও মঙ্গল হোক, ভালো হোক, সবার মনে বাসনা পূর্ণ হোক। জগন্নাথ দেবকে কি দিয়ে স্নান করাবেন? আমি আজকে দুধ নিয়ে এসেছি আর গঙ্গা জল নিয়ে এসেছি। মহা স্নান যাত্রা মহা মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা সমারোহে পালন করা হচ্ছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই মহা অভিষেকে অংশগ্রহণ করেছেন। জগতের নাথ জগন্নাথ, তিনি পরমেশ্বর ভগবান, এবং একমাত্র এই দিনেই সকলেই তাকে স্নান করাবার সুযোগ পান। এবং কথিত আছে তারপরে তার জ্বর হবে এবং তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন। পুনরায় রথযাত্রার দিন 7ই জুলাই জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিবেন এবং রাজপথে নেমে আসবেন। 3টি সুসজ্জিত রথ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে যাবেন। অস্থায়ী মাসির বাড়ি রূপে সেখানে অবস্থান করবেন। এই 5 কিলোমিটার অতিক্রম করে সকলেই তাতে অংশগ্রহণ করতে পারবেন। এবং কথিত আছে ভগবানকে রথারূঢ় অবস্থায় দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। সেই বিশ্বাস, সেই ভক্তিতে যুগ যুগান্তর ধরে চলেছে এই প্রথা। এবং এই বিভিন্ন অনুষ্ঠানে ভগবানকে দর্শন স্পর্শন এবং তার সেবা করার সুযোগ পাবেন। জনসাধারণ যারা আসেননি তাদের এই রথের জন্য এবং এই স্নান যাত্রায় অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক।